অতিরিক্ত বিধিনিষেধ ও আমলাতান্ত্রিক জটিলতায় দেশে ব্যবসা করা কঠিন। গার্মেন্টস, অ্যাক্সেসরিজ ও প্যাকেজিং পণ্যের সবচেয়ে বড় মেলা গ্যাপ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে এমন কথা বলেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি জানিয়েছেন, ক্ষমতায় গেলে শতভাগ রপ্তানিমুখী যে কোনো শিল্পে বন্ড এবং ব্যাক টু ব্যাক এলসি সুবিধা দিবে বিএনপি। এ সময় এনবিআর চেয়ারম্যান বলেছেন, ব্যবসা সহজ করতে অটোমেশনে জোর দেওয়া হচ্ছে। বিস্তারিত জানাচ্ছেন রাকিব হোসেন। বিশ্ববাজারে দ্বিতীয় আর দেশের রপ্তানি আয় সবার উপরে তৈরি পোশাক খাত। এই অগ্রগতির পেছনে বড় ভূমিকা স্থানীয়ভাবে গড়ে ওঠা প্যাকেজিং ও অ্যাক্সেসরিজ শিল্পের। বিজিএপিএম এর তথ্য মতে গেল 3 যুগে 40,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে এই খাতে, আর রপ্তানিতে অবদান $7.5 বিলিয়ন সমপরিমাণ। কিন্তু এখনও নানামুখী সংকটে রপ্তানিমুখী এই খাত। গ্যাপ এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে খাত সংশ্লিষ্টরা জানান, স্বল্প খরচ ও সহজে ব্যবসা পরিচালনা করা যাচ্ছে না। বন্ড লাইসেন্স থাকার পরও হয়রানির শিকার হতে হচ্ছে। এমন পরিস্থিতিতে প্রণোদনা নয়, নীতি সহায়তা চান উদ্যোক্তারা। ব্যাংক এখনো এলসি করতে আপনার লাগে মিনিমাম 10 থেকে 12 দিন। আমরা এক্সপোর্টের সাথে দেই, যখনই এনবিআর এসে দেখে যে আপনার একটু সমস্যা আছে, তখন আমাদের নামে মামলা হয়। অন্তত যেই জায়গাগুলিতে আমরা স্বয়ংসম্পূর্ণ, এগুলিকে আমদানি নিষিদ্ধ যদি করে দিতে পারেন, তাহলে দেশের শিল্প আরও এগিয়ে যাবে। যেখানে মার্কেট আছে, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর প্রোডাক্ট ডেভেলপমেন্ট, ইউ হ্যাভ টু হ্যাভ ইউর গ্যাপ অ্যানালিসিস অফ দ্য স্টোর। তো ওগুলি ওখানে বসে করতে হবে যারা নিয়ে যাবে। এ সময় রপ্তানিমুখী শিল্পের ভোগান্তির কথা স্বীকার করেন এনবিআর চেয়ারম্যান। বলেন, বন্ডেড প্রতিষ্ঠানের প্রতি বছর অডিট করার যৌক্তিকতা নেই। সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, অতিরিক্ত বিধিনিষেধ আর আমলাতান্ত্রিক জটিলতায় দেশে ব্যবসা পরিচালনা কঠিন। সীমিত কিছু ব্যবসায়ীর দুর্নীতির কারণে, পৃষ্ঠপোষকতার রাজনীতির কারণে, অলিগার্কিক ব্যবসা বাণিজ্যের কারণে আমাদের সাধারণ ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই জন্য আমরা চাই যে বাংলাদেশের ব্যবসার ক্ষেত্রে একটা লেভেল প্লেইং ফিল্ড যাতে সকলের জন্য সমান থাকে। আমাদের ইম্পোর্ট রিলেটেড সকল তথ্য যারা গবেষণা করবেন, যারা ফিউচারে ব্যবসায় আসতে চান, যারা দেখতে চান যে তথ্যগুলোকে, এগুলো সব পাবলিকলি অ্যাভেলেবল করে দেব আমাদের ওয়েবসাইটে, সো দ্যাট আপনারা বুঝতে পারবেন যে এই মাল বাজারে কি পরিমাণ বিক্রি হয় আর ফর্মাল ইম্পোর্ট কত, কি পরিমাণ হয়, আর তাহলে বাকিটা কিভাবে আসে। টানা 4 দিনের এই প্রদর্শনীতে চীন, ভারত, কোরিয়া, সিঙ্গাপুর সহ দেশি বিদেশি 350 প্রতিষ্ঠান অংশ নিয়েছে। রাকিব হোসেন, 71, ঢাকা।